আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে জেনেছি যে এয়ারড্রপ কি, ক্রিপ্টোকারেন্সি কি, ক্রিপ্টো মার্কেট, ব্লকচেন, ওয়ালেট এগুলো সম্পর্কে জেনেছি। তো আজকের ভিডিওতে আমরা জানবো এয়ারড্রপ সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানবো। তো এয়ারড্রপ সেকশনে আজকে নতুন কিছু জানার প্রয়োজন আছে আপনাদের আজকে প্রথমে যে বিষয়টা আমি দেখাবো সেটা হলো, প্রথমে আপনাদেরকে এয়ারড্রপে কাজ করতে হলে কি কি প্রয়োজন এবং কি কি আপনার ফোনে রাখা উচিত সেই বিষয়ে কিছুটা ধারণা দেব। আজকের ভিডিওটা খুব বেশি বড় হবে না, ছোট ভিডিও হবে। তো প্রথমে আপনারা কি করবেন, প্রথমে আপনার ফোনের যে আপনার অ্যাপ স্টোর বা প্লে স্টোর আছে সেখান থেকে আপনারা কিপ নোটস অ্যাপ ডাউনলোড করবেন। আমি দেখিয়ে দিচ্ছি। আপনার এখানে চলে যেতে হবে প্লে স্টোরে গেলেই এখানে সার্চ দিবেন কিপ নোটস। এই যে উপরে চলে আসছে কিপ নোটস। এই যে কিপ নোটসে ক্লিক করলে এই যে আমার ইনস্টল করা আছে অলরেডি গুগল কিপ নোটস। এটা হচ্ছে গুগল নোট। আপনি যে বিষয়গুলো আপনার ফোনের সিকিউরিটি বা আপনার অনেক কিছু আপনার প্রয়োজন হবে যেগুলো আপনার মনে থাকবে না, সেগুলো সেখানে সংরক্ষণ করার জন্য একটা নোটের প্রয়োজন হয়। এটা গুগল নোট। আপনার ফোন যদি নষ্ট হয়ে যায় এবং গুগলের যদি পাসওয়ার্ড, আপনার ইমেলের পাসওয়ার্ড যদি থাকে, তাহলে আপনি সম্পূর্ণ আবারও ব্যাক পাওয়া সম্ভব। অতএব আপনাদেরকে অবশ্যই গুগল কিপ নোটস অ্যাপ ডাউনলোড করতে হবে। আমার ডাউনলোড করা আছে। হ্যাঁ, আচ্ছা, আমি একটু দেখিয়ে দিই, 1 মিনিট। এই যে গুগল কিপ নোটস ইন্টারফেস আসবে। তারপরে আপনার ফোনে যতগুলো ইমেল আছে শো করবে। যে ইমেলটা আমি বলবো যে সম্পূর্ণ একটা আলাদা ইমেল ক্রিয়েট করতে হবে, দ্বিতীয় অপশনে যেটা লিখে রেখেছি ওই ইমেলটা সিলেক্ট করবেন। এখানে যে ইমেলে আপনি নতুনভাবে ক্রিয়েট করবেন সেই ইমেলটা এখানে সিলেক্ট করে রাখবেন। সাপোজ আমি alaminjoy4176@gmail.com এই ইমেলটা সিলেক্ট করতেছি। এখন মনে করেন যে কোনো কিছু আপনি এখানে সেভ করবেন, তখন আপনি এখানে এই যে প্লাস অপশন আছে, প্লাস নিচের কর্নারে, ডান পাশে কর্নারে প্লাস অপশন আছে, এখানে ক্লিক করলেই সাপোজ আপনি মনে করেন কোনো লিস্ট করবেন বা একটা সেভ করবেন, লিস্টে ক্লিক করলে তখন এখানে উপরে টাইটেলের জায়গায় সাপোজ লিখলেন, আপনি ইমেল লিখলেন, একটা ইমেল, সাপোজ আপনি একটা ইমেল ক্রিয়েট করেছেন, ইমেল লিখলেন, লেখার পরে এখানে ইমেলের নামটা লিখলেন, সাপোজ আমি কথা আলামিন habizabi@gmail.com এটা লিখলেন। তারপর নিচে প্লাস অপশনে ক্লিক করলেন, ক্লিক করার পর এখানকার পাসওয়ার্ডটা কি লিখে রাখলেন, PW পাসওয়ার্ডটা লিখে রাখলেন, সাপোজ 1 2 3 4 5 এরকম পাসওয়ার্ড। তারপরে এখানকার আরও আপনার নোট করতে পারেন, প্লাসে ক্লিক করে সাপোজ আপনি এখানে লিখলেন আচ্ছা, পাসওয়ার্ড আপনি কোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করেছেন নাম্বারটা লিখে রাখেন, 0134 যাই হোক, এটা সেভ করলেন। তারপরে আবার আপনি যে এই ইমেলটা 2FA ভেরিফিকেশন করা আছে কিনা, 2FA ভেরিফিকেশন অনেকেই বোঝেন না, 2FA ভেরিফিকেশন করা আছে কিনা, কোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা আছে ওটা লিখে রাখলেন। অথবা আপনি গুগল অথেন্টিকেটর অ্যাপ যদি ইউজ করেন সেখানে একটা কোড থাকবে, এরকম জেভি এরকম একটা কোড থাকে, এই কোডগুলো আপনি ওখানে কপি করে এখানে সেভ করে রাখলেন। তাহলে হলো কি, আপনার সাপোজ সবগুলো তো আপনার মনে রাখা সম্ভব না, এটা এভাবে সেভ হয়ে থাকলে আবার নতুন করে সাপোজ আপনি কোনো একটা অ্যাকাউন্ট তৈরি করলেন, অ্যাকাউন্টে আপনি আবারও ওটা লিস্ট অপশনে ক্লিক করলেন, ক্লিক করে এই যে এখানে সাপোজ নাম দিলেন, বাইন্যান্স অ্যাকাউন্ট করলেন, BINA বাইন্যান্স অ্যাকাউন্ট করলেন, বাইন্যান্সের কোন ইমেল দিয়ে অ্যাকাউন্ট করেছেন ইমেলটা লিখলেন এখানে। তারপরে নিচে প্লাসে ক্লিক করে লিখলেন, পাসওয়ার্ডটা লিখে রাখলেন। এভাবে সব কিছু সেভ করে রাখা সম্ভব। হ্যাঁ, এই জন্য আপনাদের গুগল কিপ নোটস অবশ্যই ডাউনলোড করে রাখতে হবে। এটা সিম্পল জিনিস, বেসিক ধারণা। তারপরে যেটা প্রয়োজন, দ্বিতীয় নাম্বার অপশন হচ্ছে ইমেল। আপনার ইমেল খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এয়ারড্রপের জন্য একটা আলাদা ইমেল তৈরি করতে হবে। 3-4টি ইমেল থাকা প্রয়োজন আছে, আপাতত অন্তত একটি ইমেল, এবং ভালোভাবে ইমেলের পাসওয়ার্ডটা যাতে মনে থাকে সেজন্য আপনাদেরকে অবশ্যই এই ইমেলের পাসওয়ার্ড বা অন্য কিছু সব কিছু এখানে যেরকম সেভ করলাম গুগল কিপস নোটে, ঠিক তেমনি আপনাদেরকে এখানে গুগল কিপ নোট আছে, এই নোটে ইমেলের পাসওয়ার্ডগুলো বা যা যা প্রয়োজনীয় জিনিস আছে সবগুলো সেভ করে রাখতে হবে। ইমেল প্রয়োজন গেল
দ্বিতীয় নাম্বারে এর অ্যাড্রপের জন্য প্রয়োজন হলো টেলিগ্রাম অ্যাপ। টেলিগ্রাম অ্যাপ আপনারা সবাই জানেন, প্লে স্টোরে গেলে সার্চ করলে টেলিগ্রাম অ্যাপ লেখা চলে আসবে। টেলিগ্রাম যদি আপনি লেখেন দেন টেলিগ্রাম অ্যাপস সবারই থাকার কথা, টেলিগ্রাম অ্যাপস ডাউনলোড করবেন। 3 নম্বর পয়েন্ট গেল। 4 নম্বর পয়েন্টে প্রয়োজন হলো টুইটার। ঠিক তেমনি প্লে স্টোরে যেয়ে সার্চ করবেন টুইটার। বর্তমানে টুইটারের নাম চেঞ্জ হয়ে গেছে, বর্তমানে টুইটারের নাম এক্স হয়ে গেছে। তারপর টুইটার লেখে সার্চ করলে যেখানে চলে আসবে টুইটার এক্স। বা আমরা যদি ডাউনলোড করেন, আমি ওয়েবসাইট থেকে টুইটারে কাজগুলো করি। হ্যাঁ, আপনারা অবশ্যই এটা আপাতত ইনস্টল করে রাখবেন, শেখার জন্য হলে ইনস্টল করতে হবে। এটা চলে গেল। তারপরে আপনার প্রয়োজন হবে ডিসকর্ড। সেম প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করবেন ডিসকর্ড। ডিসকর্ডও একটি সোশ্যাল মিডিয়া, যেমন আমাদের টুইটার ফেসবুকের যেমন সোশ্যাল মিডিয়া, ডিসকর্ড এরকম একটা সোশ্যাল মিডিয়া। যে ডিসকর্ডটা ইনস্টল করবেন, এই যে এই অপশনটা আসবে, এটা ডিসকর্ডটা ইনস্টল করা হয়ে গেলে আপনি ইনস্টল করে রাখবেন, পরবর্তী কাজ পরবর্তীতে দেখানো হবে। তারপরে ফেসবুক ইনস্টাগ্রাম প্রায় সবারই আছে। তারপরে ওয়ালেট, প্লে স্টোরে যে 7 নম্বরে যে অপশন দেখছেন ওয়ালেটটা আপনারা অবশ্যই প্লে স্টোরে সেমভাবে প্লে স্টোরে যাবেন, এখানে সার্চ করবেন ট্রাস্ট ওয়ালেট। এটা ডাউনলোড করবেন। তারপরে আবার সার্চ অপশনে গিয়ে লিখবেন হচ্ছে টোন কিপার ওয়ালেট। হ্যাঁ, এই যে এটা ইনস্টল করবেন। আর আরেকটা হচ্ছে ইনস্টল করবেন মেটামাক্স। এই 3টা জিনিস ইনস্টল করতে হবে অবশ্যই। আজকের কাজ হচ্ছে এগুলো আমি যা যা বলছি এগুলো সব ফোনে ইনস্টল করা। তো এটার কাজ চলে গেল। তারপরে আপনাদের ওয়ালেটের কাজ শেষ। তারপরে আপনাদেরকে আরেকটা জিনিস ডাউনলোড করতে হবে, গুগল অথেন্টিকেটর অ্যাপ। আমি যেটুকটা একটু আগে বলেছিলাম প্রথমে, যে 2FA ভেরিফিকেশন করার সময় অনেকে গুগল অথেন্টিকেটর ইউজ করেন। সেই জন্য আপনাকে প্লে স্টোরে যেয়ে গুগল অথেন্টিকেটর লিখতে হবে। এখানে যদি আপনি গুগল লেখেন GOOGLE গুগল অথেন্টিকেটর AUT, এই যে অথেন্টিকেটর উপরে চলে এসেছে গুগল অথেন্টিকেটর, এই অ্যাপটা ইনস্টল করবেন। এই অ্যাপটাও প্রয়োজন হবে, এই অ্যাপটা ইনস্টল করতে হবে। তারপরে যে 9 নম্বরে যে অপশন দেখছেন নোটবুক বলতে এটা অন্য কিছু না, এটা আপনি হাতে যেমন সবার কাছে একটা ডায়েরি বা নোট থাকে, যেমন তেমনি যেই আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলো গুগল কিপসে তো সেভ করবেন, তার পাশাপাশি অবশ্যই আপনাকে হাতে কলমে একটা লেখার জন্য একটা নোটবুক কিনতে হবে। নোটবুক কিনবেন বা কোনো একটা খাতা কলমে লিখে রাখবেন গুরুত্বপূর্ণ, এবং সেটা হারাবেন না। এই নোটবুকটা অবশ্যই আপনাদেরকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো লিখে রাখতে হবে। বাই চান্স কোনো কারণে ইমেল বা গুগল কিপস নোটস কোনো কারণে বলা যায় না, বাই চান্স হারিয়ে যেতে পারে, সে কারণে অবশ্যই আপনাদের কয়েকটা নোটবুক রাখতে হবে। এটা নোটবুক আমার সাজেশনের হিসাবে, যেহেতু আমিও রাখি, আপনাদেরকে সাজেশন দিলাম, অবশ্যই নোটবুকটা সেভ রাখবেন। 10 নম্বরে যে অপশনটা দেখতেছেন বাইবিট অ্যাপ ডাউনলোড। আমরা আগেই দেখেছিলাম, বিভিন্ন মার্কেটের কথা বলেছিলাম আগের ভিডিওতে। ঠিক তেমনি এই যে মার্কেট আছে, অনেকগুলো মার্কেট আছে, তার মধ্যে আপাতত পরে অন্যান্যগুলো ডাউনলোড করে হবেন। আপাতত বাইন্যান্স এবং দ্বিতীয়ত আপনাদেরকে বাইবিট বাইবিট, এই 2টা অ্যাপ অবশ্যই ইনস্টল করতে হবে। আজকের কাজ মূলত এতটুকু ইনস্টল করেন। পরবর্তীতে ভিডিওতে কিভাবে ইমেল ক্রিয়েট করতে হয়, কিভাবে গুগল কিপস নোটসে তো কিছুটা সেভ দেখালাম, পরবর্তী ভিডিওতে আমি দেখাবো গুগল কিপস নোটে কিভাবে আপনারা সেভ করবেন, একটু বিস্তারিত বলবো, এবং ইমেল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং টেলিগ্রাম কিভাবে তৈরি করতে হয়, এই 3টা জিনিস পরের ভিডিওতে আমি দেখাবো। তো আজকের ভিডিও এ পর্যন্ত, এবং প্রতিটি ভিডিওতে আমি আস্তে আস্তে টুইটার, ডিসকর্ড, ফেসবুক ওয়ালেট, গুগল অথেন্টিকেটর, নোটপ্যাড বা বাইবিট যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো ক্রিয়েট করা আমি নতুনভাবে আপনাদেরকে শেখাবো। আপনারা শুধু আজকে ডাউনলোড করে রাখুন, পরবর্তীতে ভিডিওতে আমি একে একে সব দেখাবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।